লেখার প্যাশন চ্যানেলে আপনাদেরকে আবার সকলকে একবার স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো আমার গরমের অ্যাডেনিয়ামগুলো কিভাবে ফুটেছে। দেখুন, থোকাও আছে, সিঙ্গেল পেটালস আছে, ভরে ভরে কুড়ি এসেছে। এই দেখুন বন্ধুরা, এইটা একটা কালার হয়েছে, দেখুন কত ফুল এসেছে। দেখুন এখন তো প্রচুর রোদ হয়ে গেছে, এখন প্রায় বেলা 11টা মতো বাজে, তাই রোদের জন্য এই ফুলগুলো যেন মনে হচ্ছে একটু একটু হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এই দেখুন, এই একটা কালার এসেছে। এই দেখুন প্রত্যেকটা ডগে ডগে কত করে কুড়ি এসেছে দেখুন। আর এই অ্যাডেনিয়ামটা দেখুন ভ্যারিকেটেড, এই দেখুন পাতাটা দেখুন, গজি পাতাটা, এটা কিন্তু ভ্যারিকেটেড অ্যাডেনিয়াম। দেখুন ফুলটাও ভালো হয়, এখনও ফুলটা খোলেনি, এটা ভ্যারিকেটেড। আর আমার ছাদ বাগানে খান 40-50 অ্যাডেনিয়াম আছে। এই দেখুন এই একটা কালার, এইটা একদম পুরো ব্ল্যাক। দেখুন ব্ল্যাক মানে যেটা একবার সে কালো কি হয়, একবার ডিপ মেরুন সেই রকম। দেখুন এই দেখুন সব অ্যাডেনিয়াম গাছগুলো আমার কুড়ি এসেছে। দেখুন ভর্তি ভর্তি গোছা গোছা কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন আর দেখুন আমার বোগেনভেলিয়া গাছগুলো এক রাউন্ড ফুল হয়ে গেলে আবার সব পুনিং করে দিতে হবে। দেখুন সব ফুল শুকিয়ে গেছে। আর আমার এইখানে দেখুন পত্তলিকা গাছগুলোকে কোনো দিন বসাতেও হয় না, কিনতেও হয় না, প্রতি টবে টবে ভর্তি হচ্ছে। এই দেখুন এইখানে, দেখুন এই কালারটা কিন্তু আমার ছাদ বাগানে ছিল না, এবছর প্রথম হয়েছে। দেখুন হলুদ, দেখুন ভেতরের পাপড়িটা হলুদ, আবার বাই কালার হয়ে গেছে, আপনা আপনি হয়ে যায়। আমার পত্তলিকা গাছ কোনো দিন কোনো কিছু করতে হয় না, এর দানা পড়ে পড়ে আপনা আপনি বিভিন্ন কালারের হয়ে যায়। দেখুন এখন 11টা বাজে, তো ওই জন্য গাছগুলো একটু হয়েছে। সকালবেলা আমি প্রতিদিন সকালে একবার করে ছাদের বাগানে দেখতে আসি, ঘুরতে আসি, তখন দেখছিলাম যে কী সুন্দর দেখতে লাগছে একদম। আর বেলা যত রোদ বাড়ছে, সত্যি দেখুন আমি এইটা আজকেই প্রথম সকালে দেখলাম যে সাদার সঙ্গে বাই কালার হয়েছে, এই কালারটা আমার ছিল না। আর দেখুন বন্ধুরা, আমার এই আম গাছটায় কত আম এসেছিলো বললাম তো, দেখুন সব ঝরে ঝরে এখন দেখুন আর 2-3টে মাত্র আছে। আসলে কত আর হতে পারবে, 1-1.5 বছরের গাছ। এইটা আগের বছর নিয়ে এসেছিলাম, 10 ইঞ্চির পটে দিয়েছি। এই কতগুলো অনেক মুকুল এসেছিলো, কিন্তু ধরেছে এই কটা মাত্র, এই 2-3টে ধরেছে দেখুন। আর সব আমার জবা গাছগুলো দেখুন এবার নতুন নতুন করে। আর একটা বন্ধু দেখাই, আমি নিজেই এটা এক্সপেরিমেন্ট করছিলাম যে দেখি এর দানা ছড়িয়ে লেটে হয় নাকি ওই রক্ত গাঁদার মতোগুলো, যেগুলো চাইনিজ গাঁদা বলে। দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর ফুল হয়েছে। দেখুন ওই গরমের শেষেতেই, মানে ওই মাঘ মাসের শেষের দিকে ফেলেছিলাম। দেখুন এখন চৈত্র মাসেই পুজোটা হয়, ফুল হয়, এই হয়। আর এইসব আমার দেখুন গরমে এখন তো অনেকগুলো জবা সকালবেলা পুজো করা হয়ে গেছে। এই দেখুন এই একটা জবার কালার, ওই একটা জবা হয়েছে, অনেক রকম জবারই কালারও আছে, 20-30 হবে জবা আছে। আর দেখুন আমার ছাদ বাগানে বন্ধুরা এবছর মনে হচ্ছে আঙুরটা আসবে না। আমি আঙুর গাছে প্রুনিং করেছিলাম, কিভাবে মোটা মোটা ডাল বেরিয়েছে দেখুন। এই দেখুন বলতে তো হবে ছাদ বাগানে 2-3 বছরে ওয়েট করলে এই শাখাটা যত মোটা হবে, এই ছেটে ছেটে দিলে পরে একটু খাবার দিলে, এই দেখুন চালিয়ে গেছে আমার পুরো আঙুর গাছটা, কি সুন্দর দেখুন। ওই যে আর একটা আমার ছাদ বাগানে এবছর নতুন ফল হবে কি জানি না, তবে একবার ফাঙ্গিসাইড দিয়েছিলাম হালকা করে। দেখুন দিতে তো ভয় লাগে, কিন্তু দেখুন কটা গুটি ধরেছে, প্রথম হবে যদি হয়। একটাও থাকবে কি জানি না, যা রোদের বাহার। এই গ্রিন নেটটা দেখুন উপরে আমার গ্রিন নেট দেওয়া আছে, কিন্তু দেখুন প্রত্যেক দিন ঝড়ে একদম দড়ি টড়ি চিটকে মিটকে ছিঁড়ে ছাড়ে নিয়ে চলে যায়। এটা তো গ্রিন নেটের তলাতেই ছিল, আবার টেনে সাইজ করে দিতে হবে। দেখুন কি সুন্দর গুটি ধরেছে। ওইটাতে আর একটাও এসেছিলো, আর এক থোবা, কিন্তু ওটাতে মনে হচ্ছে একটাও ধরবে না। আর এই দেখুন আমার ছাদ বাগানের লেবুগুলো জানি না এখনও ঝরবে নাকি, ঝরে ঝরে। আর এইটায় একটা আছে, আর এইদিকে দেখুন এইদিকেও তাই একটা আছে। এইটা তো মনে হচ্ছে ঝরিয়েই যাবে, কেন বড় হয়নি। আর তলাতে দেখুন একটা আছে। আর আমার দেখুন এই আসতে তাই দেখাতে আপনার থেকে ভয় লাগে। দেখুন আমার এই কিং অফ চাকাপাত আমটা খালি কত বড় হয়ে গেছে, পাতার ফাঁকে আড়ালে আছে, তাই জন্যই ভালো আছে ছাওয়ার মধ্যে। এবার এটাকে না ব্যাগ পরিয়ে দিতে হবে, নাহলে আবার পোকায় কেটে দিতে পারে আবার। আগের বছরও ব্যাগ করে দিয়েছিলাম। আর এইখানে দেখুন এই গাছটাতে তো কত কুঁড়ি এসেছিলো, কত আম এসেছিলো। দেখুন ঝরে ঝরে একটা আছে, আর পাশ দিয়ে দেখুন গজি পাতা বেরিয়ে গেছে। এই গাছটা কিন্তু এবছর আম হয়নি, দেখুন কত শাখা নিয়ে আবার নতুন গজি পাতাগুলো বেরিয়েছে। দেখুন আম গাছ ওই রকম, আম গাছে বেশি যত্ন করলে হবে না, ও শক্ত মাটি দিয়ে ওকে ফেলে রাখতে হবে, ওর আপন খেয়ালে যা হবে হবে। দেখুন কত কিং অফ চাকা পাতে লম্বা লম্বা মুকুলগুলো এসেছিলো, সব আম ঝরে গেছে। আবার কত ধরেছিল, মনে ছিল বোধহয় গাছ ভেঙে পড়ল, কিন্তু না বন্ধুরা, ওরা ওদের মতোতেই চলবে। এইখানে আরও একটা দুটো আম আপনাদেরকে দেখাই। দেখুন আমার ছাদ বাগানে কি
নাম জানি না, এটা অরুণিকা বলে দিয়েছিল, কি হবে জানি না। অরুণিকার মতোই কালার এসেছে, জানি না। এইখানেও একটা হয়েছে দেখুন, এই দেখুন, দেখছেন পাতার ফাঁকে, এই দেখুন আমগুলো দেখছেন। কালকেও 3টে ছিল, এইখানে একটা ছিল, আর দেখছি সকালে এসে দেখছি 2টো হয়ে গেছে। আর আবার দেখুন গ্রাউন্ড অর্কিড আবার ফুটতে শুরু করছে দেখুন, দেখেছি। আর আমার এই শীতের শেষে মানে গরমে দেখুন সব কুঁড়ি চুঁয়ে যাচ্ছে টগর গাছগুলোতে, এত রোদের তেজ। আর এখানে দেখুন এগুলো হচ্ছে সেই হাইব্রিড ইমপ্রেশন, 3টে হয়েছে, 3টে কত সুন্দর কালার দেখুন না, একবার টকটকে। গাছ বসাই এবছর 2টো পেয়েছিলাম দেখুন, এখন একদিনে কিন্তু তুলে নিই। কতগুলো লঙ্কা এসেছে দেখুন গাছটায়, এই দেখুন, এই একটা আর এই একটা, এটা ছোট টবে আছে। এই একটু রিপোর্টিং করে দেবো, আসলে সময় পাই না, বাড়ির নানা রকম কাজ আছে, খালি দেখিয়ে দেয়। আর এইখানে দেখুন বন্ধুরা, এই কালারটা আমার কত শখের কালার, দেখুন কত এসেছে দেখছেন। একটা থোকা অ্যাডেনিয়াম গাছও প্রচুর ফুল দেয় বন্ধুরা, আর কোনো যত্ন নেই। তবে আমার এই মিডিয়াটা দেখুন, স্টোন চিপ দিয়েছিলাম, অল্প ভার্মি কম্পোস্ট দিয়ে মিডিয়াটা করেছি প্রত্যেকটা ভারে। কিন্তু আমি প্রতিদিন একবার করেই জল দিই। আসলে আমি তো বাড়ির গৃহবধূ, আমি তো প্রতিদিন সকালবেলা জল দিতে পারি না। আমার গাছে দেখে ওটাই আমি শিখিয়ে দিয়েছি যে আমি যখন সময় পাবো তখন, কোনো দিন সন্ধ্যাতেও দিই, বিকালেও দিই, রাত্রিরেও দিই, সকালেও দিই, যখন সময় পাই তখনই দিই। বন্ধুরা এইটা দেখুন আমার ব্ল্যাক সুরিনিয়াম চেরি, এবছর গাছটা এই দেখুন রিপোর্টিং করেছিলাম, তো ভেবেছিলাম বোধহয় ফুল টুল আসবে না, ফল। এটা আমার প্রতি বছরই ফল হয়, 2 বছর ধরে ফল হচ্ছে। ভেবেছিলাম এবছর যেহেতু রিপোর্টিং করেছি হয়তো ফল আসবে না, দেখছি দেখুন গাছটা প্রত্যেকটা ডাবে ডাবে ডালে ডালে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে দেখুন। গাছটা অনেকগুলো ডাল কেটে দিয়েছি, কিন্তু তবুও দেখুন অনেকগুলোই কুঁড়ি ফুল এসেছে, জানি না এগুলো একটা হবে নাকি। তবে এই ব্ল্যাক সুরিনিয়াম চেরিটা খেতে ভালো, রেডটার চেয়েও ভালো। এইখানে আর একটা দেখুন, ওরই বীজ থেকে পড়ে আপনা আপনি হয়েছে, গাছটা কত বড় হয়ে গেছে। তো এই গাছটা আমি কিচ্ছু করবো না, দেখবো যে বীজের গাছে কতদিনে ফুল আসে ফল আসে, এইটা দেখবো বলে রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমার এখনও লেকে কত কিছু পিটুনিয়াগুলো ফুটছে দেখুন, পুরো এখন। আর এবার জবার মরিত্র মাসের আপনাদের একটা সারপ্রাইজ জিনিস দেখাই দেখুন। আমি তো ভেবেছিলাম বোধহয় আমার পলাশ ফুলটা মনে হয় হবে না। দেখুন বন্ধুরা, আমার এক থোকা কুঁড়ি এসেছে দেখুন, কতগুলো কুঁড়ি এসেছে দেখুন, 7টা 8টা কুঁড়ি এসেছে। আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, কি অপূর্ব আমার হলুদ কালারের পলাশ ফুল হয়েছে ছাদের বাগানে, দেখুন আপনারা। এগুলো দেখেই তো একবারে বাগান করার আগ্রহ আরও বেড়ে যায়। সকলে বলে আর পারবে না, আর পারবে না, শরীরে এত কষ্ট হচ্ছে, কোমরে দিনরাত যন্ত্রণা হচ্ছে, একা একা বাগানের কাজ করি। কিন্তু দেখুন বন্ধুরা, এগুলো যখন হয় না, আমি তখন আর আমার শরীরের সমস্ত কষ্ট ভুলে যাই। মনে হয় বাহ, আমি আমার ছাদের বাগানে একটা পট ফোটাতে পেরেছি দেখুন। আমাকে আর পয়সা খরচা করে শান্তিনিকেতনে যেতে হলো না, পুরুলিয়ার বক ফুল দেখতে যেতে হলো না। দেখুন আমি আমার নিজের ছাদ বাগান, না সরি বন্ধুরা, বক ফুল না, পলাশ ফুল। এটা পলাশ ফুল, আসলে বক ফুলের মতোই তো এইখানটা দেখুন, ওই জন্য বক ফুল বলে ফেলেছি, সরি সরি। এটা হচ্ছে পলাশ ফুল। দেখুন মন ভরে প্রাণ ভরে নিজের ছাদের বাগানে হলুদ রঙের পলাশ দেখতে পাচ্ছি। পয়সা খরচা করে শান্তিনিকেতন আর আমার ভাগ্যে তো যাওয়া নেই, তাই এখানেই রেখে নিলাম। আর আপনাদেরকে কিছু কথা বললাম পলাশ ফুল নিয়ে। আর দেখুন বন্ধুরা, আমার এইসব জবা গাছগুলো এখনও দেখুন আমার ছাদের বাগানে টমেটো পাকছে দেখুন। এখনও পর্যন্ত বাজার থেকে টমেটো কিনিনি, এইগুলোই আমার লাস্ট মনে হচ্ছে। আর দেখুন গোছা গোছা জবা গাছগুলোতে কুঁড়ি আসছে দেখুন, একটা গোছা কত কত কুঁড়ি আসছে। কী বলুন তো বন্ধুরা, বাগানে একটু পরিশ্রম করতে পারলে না, বাগান আমাদেরকে বিমুখ করে না, ঠিক কিছু না কিছু দেয়। আর এই দেখুন তুলসী গাছের এই মঞ্জরিগুলো এরকম করে কেটে কেটে দিলে তুলসী গাছটা গোল হয়। তুলসী গাছ আলাদা করে যেখানে বসাচ্ছি হচ্ছে না। আর প্রতি টবে দেখুন আমার কীরকম তুলসী গাছ হয়েছে দেখুন, এটা হচ্ছে কৃষ্ণ তুলসী। ঠিক আছে বন্ধুরা, এবার অন্য কিছু একটু দেখাই আপনাদেরকে। এই যে গ্ল্যাক্সোনিয়াতেও ভরে ভরে, এই একটা ছাদের বাগানে ফুল, আপনারা যদি পান এইটা একটা রাখবেন গ্ল্যাক্সোনিয়া, যারা ভালোবাসেন আর কি, যারা একটু বাগান সম্বন্ধে অভিজ্ঞতা আছে, বাগান করতে ভালোবাসেন, তাদের জন্য বলছি। এইটা দেখুন, এই দুটো হচ্ছে আমার গ্ল্যাক্সোনিয়া গাছ, হ্যাঁ। আর এইটা হচ্ছে আফ্রিকান, ওই রকমই একটা আফ্রিকান রোজ না কি একটা বলছে, দেখুন কিরম ভরে ভরে কুঁড়ি এসে ফুলগুলো হয়েছে। আর একটা জিনিস এই গ্ল্যাক্সোনিয়া সম্বন্ধে আপনাদেরকে বলি, এই দেখুন এই গাছটা কিন্তু আমার আগের বছর সম্পূর্ণরূপে মরে গিয়েছিল। এইটা না, কোনো গাছ মরে গেলে এদের আসলে ভিতরে একটা করে এরকম গোল গোল কন্দ থাকে, ফেলে দেবেন না, একটু বাগানের ছায়া জায়গা সাইড করে রেখে দেবেন, দেখবেন আপনা আপনি এই গাছগুলো থেকে আবার শুট বার হতে আরম্ভ করবে। এই দেখুন
আমার একটা হয়েছে, আবার তার তলা থেকে আর একটা শ্যুট বার হয়েছে দেখুন। কিন্তু মিডিয়াটা তা বলে মাটি দিলে হবে না, এটাতেও সিন্ডার মিডিয়া করতে হবে। সিন্ডার মিডিয়া দিয়েই বসিয়েছিলাম। এই দেখুন ছোটো ছোটো সিন্ডার, এইটুকু ভার্মি কম্পোস্ট, আর মাঝে মধ্যে 1 চিমটি করে ফাঙ্গিসাইড এরকম ছড়িয়ে দিয়ে আর জল দিই। এই যে হয়েছে দেখুন। এটা তো কি ফুসিয়া না কি গাছ, ফুলতে এলো না, কিন্তু এটাকে সাইড করে দিয়েছি। আর আমার এই কুল গাছগুলো এই দেখুন, কুল হওয়ার পরে ছেঁটে দিয়েছিলাম, আবার নতুন নতুন গজিয়ে আসছে। আর এইগুলো আমার অ্যান্থোরিয়াম, যে কটা গাছ এনেছিলাম দেখুন সব বেঁচে আছে দেখুন। এখন সিজন নয় বলে সব কালারগুলো সব ফেড হয়ে, এইটা সাদা ছিল, এইটা ভ্যারিকেটেড মানে বাই কালার ছিল গোলাপিতে। এখন দেখুন একটারও কালার আপনি চিনতে পারবেন না। তবে আমার এখন থেকে অ্যান্থোরিয়াম গাছ বেঁচে থাকে। এই দেখুন 1, 2, 3, 4, 5টা অ্যান্থোরিয়াম গাছই আমার বেঁচে আছে। আর এই দেখুন আমার চায়না ডলটা কত সুন্দর গজি হয়েছে দেখুন। এখন এই চায়না ডল নিয়ে একটা বাবরে প্রচুর ক্রেজ চলছে, সবাই বাড়ির ইনডোরে রেখেছে, কিন্তু আমি ইনডোরে রাখিনি। দেখুন পুরো রোদের মধ্যেই রয়েছে। কিন্তু আমার একটা থেকে দেখুন আরও একটা গাছ তলা দিয়ে হয়ে গেছে। এই দেখুন আমার প্রথমে এই গাছটা এনেছিলাম, তারপর ছোট চারা হয়ে এই গাছটা আবার নতুন নতুন গজি পাতা ছেড়েছে। কোনোই যত্ন নেই, আপনি যাই খুশি মিডিয়া করুন, বা বালি মাটি স্টোন চিপ যা দেবেন তাতেই ফুল দেবে। দেখুন আমার কতগুলো কালার হয়েছে, এইখানে দেখুন কতগুলো কালার হয়েছে দেখুন, অনেকগুলো কালার হয়েছে। এইখানে একটা রেড আছে, ওইখানে দুটো বড় বড় অনেক পুরানো রেড আছে। আর দেখুন বন্ধুরা রোদের কি তেজ, গোড়া কিন্তু ভিজে আছে দেখুন, গোড়া ভিজে আছে, মাটি ভিজে আছে, কিন্তু দেখুন কীরকম ঝিমোচ্ছে শশা কাজগুলো। লেটে ওলকপিটা দেখুন কী অবস্থা হচ্ছে। এইগুলো হচ্ছে বাগানের শোষটাপার, এই যে পর্তুলিকা, সবাই 10 টাকা করে গোছে গোছে কিনে আনছে। আমার এগুলো কোনো বছর কিনতে হয় না, এত এত হয় দেখুন, যেন মনে হচ্ছে আমি পর্তুলিকারই চাষ করেছি। দেখুন খালি কীভাবে হয়েছে, খালি দেখুন ভর্তি হয়ে গেছে, প্রত্যেকটা টবে ফুটেছে। খালি দেখুন এমন কোনো টব নেই যে তাতে ফুল ফোটে না, সব টবে খালি আগে পর্তুলিকা ফুটে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা অ্যামারাস লিচু, এটা খুব বেশি অ্যামারাস। দেখুন আমি কন্দেটা রেখে দিয়েছিলাম একটা 10 ইঞ্চি টবে গোল মতো, কতগুলো হয়েছে দেখুন, 1, 2, 3, 4, আবার তলা দিয়ে দেখুন একবারে কুঁড়ি নিয়ে ফুল নিয়ে এই অ্যামারাস লিলিগুলো হচ্ছে। দেখুন কতগুলো হয়েছে, খালি ফুলগুলোর কালারটাও সুন্দর আর দেখতেও ভালো লাগে। দেখুন সবাই কত টাকা টাকা দিয়ে করে। ডবল পেটালটা আছে, কিন্তু আমার ডবলটা নেই, আমার সিঙ্গেলটাই আছে, দেশিটাই আছে। কত কত হয়েছে দেখুন। আর এই দেখুন লোকে বলছে ছাদের বাগানে সবেদা হয় না, আমার এটা বড় পটে এবার দিতে হবে। দেখুন একটা 8 ইঞ্চি পটে খালি ভরে ভরে দেখুন যত গজি পাতা এসেছে তার সঙ্গে তত তত কুঁড়ি এসেছে। দেখুন আর প্রত্যেকটা সবেদা গাছে কুঁড়িতে ভর্তি হয়ে গেছে। দেখুন এক ফল আছে, আবার এই কুঁড়ি এসেছে, ফুল ফুটছে। আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে কুঁড়িতে যে ফুলগুলো ফুটবে খালি একটু করে হাতে করে চেপে দেবেন, হবে তো সব তো আর হতে পারবে না, গাছ অনুযায়ী হবে। আর এইটা দেখুন আমার কিছু কিছু আমি ভাবছিলাম বোধ হয় একটাও গুটি সেট হয়নি, এখন দেখছি না 1, 2 সেট হয়েছে। এই যে দেখুন লেবু 1, 2 গুটি সেট হয়েছে, এই যে 1, 2 করে হয়েছে দেখুন। এইটা দেখুন 1, 2 করে হয়েছে, এই যে দেখুন, এই যে দেখুন। আর একটা বেদানায় আপাতত এবছর হবে মনে হচ্ছে। এই যে দেখুন বড় হতে শুরু করে দিয়েছে, যখন এই ফলটা বড় হতে শুরু করে দেবে তখন তবু এবার টেনশনটা কম থাকে। তবে এতে না দেখুন খুব মিলিবাগ এসে যায় এগুলোতে, একটু ওষুধ একটু ফাঙ্গিসাইড এই সময় আপনাকে করতেই হবে। আমার দেখুন এই আম গাছগুলো আপনাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কত ধরেছিল দেখুন, এখন ঠিক গাছ তার নিজের অনুযায়ী 1, 2 করে রেখে দিয়েছে দেখুন। তাই হাত দিতে বলছি না, ভয় লাগে। দেখুন 1, 2 করে প্রতি গাছ প্রতি 1, 2 করে সব আছে, বেশি নেই, সব ঝুলে গেছে দেখুন, সব এরকম করে ঝুলে গেছে। আর সব আমগুলো দেখুন এইভাবে 1, 2 করে প্রতি গাছে গাছে হয়েছে দেখুন। আপনাদেরকে এত ভ্যারাইটি নিয়ে বলি না, আম হয়েছে এই আম সেটাই যথেষ্ট। পাকা পর্যন্ত যে আপনাদেরকে আর একটাও পাকা দেখাতে পারবো কি সেটাই সন্দেহ আছে। দেখুন কতগুলো আম ধরেছে, ওইখানে গাছে ধরেছে, এখানে ধরেছে। এই লেবু গাছগুলো তো এবছর আর হবে না মনে হচ্ছে, ফুল যদি 12 মাসে হয় হবে, নাহলে হবে না। ব্যাস এই আম হয়ে গেল। কাঠচাঁপার গাছ, হ্যাঁ অনেক ভালো নামটা হলো প্লুমেরিয়া। আমি আগে জানতাম না, এখন বিভিন্ন ভিডিওতে শুনে শুনে জানি যে কাঠচাঁপা এটাই আমাদের আগে দেশে, আর এই কালারের ফুলটাই আমি আগে জানতাম। এখন অনেক রকম কালারও বেরিয়েছে। আর এই দেখুন এগুলোর অবশ্য কোনো মিডিয়ার ব্যাপার নেই, যা খুশি মিডিয়া আপনি দেবেন, তবে একটু মাটি দিলে হয়, কারণ এই গাছগুলো খুব বড় হয় তো, মাটি না দিলে তো আপনাকে ধরে রাখতে পারবে না, ঝড়েতে উল্টে দেবে, ভেঙে দেবে। এই দেখুন এই গোছায় গোছায় দেখুন কুঁড়ি এসছে, আর এইটাই যে ফুল হতে শুরু করলে এখন 2 মাস কন্টিনিউ ফুলে যাবে, পাশ দিয়ে কুঁড়ি হয়ে হয়ে। তবে এগুলো সেন্ট আছে, যাবে সকালেই আসতে হবে, এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর সেন্ট নেই।
এইখানে আমার আছে, আর ওইখানে একটা লাল আছে, আর এইটা আছে। এইরকম আমার 2-3টে গাছ আছে। আমি নিজে নিজে এগুলো কাটিং বানিয়ে করেছিলাম, ওই জন্য এই কালারের 2-3টে আছে। প্রত্যেকটারই দেখছি এবছর ডগে ডগে কুঁড়ি আছে, প্রত্যেকটারই ফুল হবে। আর এবছরে আর একটা নতুন জিনিস আপনাকে দেখাই, আপনাদেরকে ওই ছাদের বাগানে যে ফলসা গাছ করলে বলছে হয় না, এই দেখুন আমার কিন্তু টবেই আছে, ছোট একটা 8 ইঞ্চি টবে আছে। এই দেখুন ফলসা গাছের ফুলগুলো কি অদ্ভুত দেখতে, দেখুন এই দেখুন ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ফুল। আর এই দুটো গুটি ধরেছে, জানি না শেষ পর্যন্ত টিকবে নাকি। এটা আমার ছাদের বাগানের ফলসা গাছ। বন্ধুরা, আজ আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ অনেক রোদ হয়ে গেছে, গরম বেড়ে গেছে। আমার ছাদের বাগানে তো সবই আছে, ফল ফুল সবজি সবই আছে, কিন্তু আজকাল বেশি কিছু দেখাবো না। ফোনও গরম হয়ে যাচ্ছে, প্রচুর রোদও বেড়ে গেছে। শুধু লাস্টের জন্য আমার একটা ছাদের বাগানে কেমন কাটোয়ার লাল সবজিটা হয়েছে, এইটা দেখেই আপনাদেরকে আজকের মতো বিদায় জানাবো। আবার পরের নতুন করে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি আমার লাল শাকটা দেখাই, খালি প্রতিদিন সকাল সন্ধ্যে জল দিলে তবে এরা তাজা থাকছে, কারণ প্রচুর রোদ হয়ে গেছে। এরা কেউ আর ঘাট তুলে দাঁড়িয়ে নেই, দেখুন সব ঘাড় বাঁকিয়ে সোজা হয়ে গেছে। আমি যখন সকালে এসেছিলাম একদম তাজা তাজা, দেখছেন কত মোটা হয়েছে। একটা কাটলেই একটা মানে একদিনে সবজি হয়ে যাবে। দেখুন কিভাবে খালি রোদে গাছের অবস্থা হয়, দেখুন দেখছেন। ওই জন্যেই গরমে শেড দেওয়া দরকার, কিন্তু এখানটা শেড দিইনি এই কারণেই ফল ফুলগুলো ভালোভাবে হবে না। বিশেষ করে ফলের গাছে প্রচুর রোদ লাগে, তাই আর শেড দেওয়া হয় না। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই নমস্কার, রাখছি। পরের কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।